দেখো তো মামা কি হয়েছে। উহ, এতেই হয়ে গেল। তাড়াতাড়ি মাটি খোঁড় ভালো করে, গাছ লাগাতে হবে বেটা। গাছের নিচে একটু সার দিয়ে দিস, দেখবি গাছ কত দ্রুত বড় হবে। মামা কিছু বললে নাকি গো? কই না তো, আমি আবার কি বললাম? আমি না মাঝে মাঝে আমাদের এই বাগানে কাকে যেন দেখতে পাই। তুমি কি কিছু বুঝতে পেরেছো? সেটা তো আমিও জানি। আমার মনে হয় আমার এই আম গাছটাতে কোনো ব্রহ্মদৈত্যী থাকে। এ কি বলছো তুমি মামা? এটা তো অবিশ্বাস্য হলেও একদিন তান্ত্রিককে ডেকে ওকে তাড়াওনি কেন? আরে পাগল, ভূতেরা তো সেরকম কোনো ক্ষতি করে না, আর গাছের কোনো ফলও চুরি করে না। এই ব্রহ্মদৈত্যী থাকায় আমাদের খুব ভালোই হয়েছে। বিনে পয়সায় একজন পাহারাদার পাওয়া গেছে। এতে বরং চোরেরা বাগানে আসতে ভয় পাবে। ভাগ্নে, বলছিলাম উত্তরের ওই কবরস্থানের পাশে নাকি এক বিশাল বড় জঙ্গল আছে। শুনেছি ওখানে নাকি এক উদ্ভট টাইপের বেগুন গাছ আছে। তাহলে আজকে সন্ধ্যের আগে যেতে হয়তো ভাবছি। মামা তুমি কি ওই গোরস্থানের পাশে জঙ্গলের কথা বলছো? সবার কাছে শুনি ওই জঙ্গলটা নাকি খুবই ভয়ঙ্কর। আরে দূর বাবা, ওসব কিছুই হয় না। তুই তো যাবি আমার সাথে, আর তোর মামা যেখানে আছে সেখানে তোর ভয় কিসে শুনি। তুই বেশি ভাববি না, একটু পর সন্ধে নেমে আসবে। আর দেরি না করে আমরা এখনই বেরিয়ে পড়ি, চল। যাবি বেটা, যা যা না, গোরস্থানে যা। ওখানকার সব কঙ্কালগুলো, জঙ্গলের সব কানাগুলো দেবে তোর ঘাড় মোটকে। তখন তোরা বুঝতে পারবি আর ভাববি আমি এখানে এলাম কি করতে। ঠিক গোরস্থানের পাশেই দেখতে পেলাম সেই ঘন জঙ্গলটা। মামা খুব সাবধানে যেতে হবে কিন্তু। রাত্রিতে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। দূর বোকা, এত ভয় পেলে চলবে কি করে? আমি তো জানি অন্ধকার হয়ে যাবে, তার জন্য সঙ্গে করে হ্যারিকেন এনেছি। ওই যে দেখ, ওইখানে বেগুন গাছটা আছে। গাছটা কেমন অদ্ভুত, তাই না মামা? হ্যাঁ, তার জন্যই তো আমরা এত ঘন জঙ্গলে এসেছি। তবে এত রাতে যে গাছটা পেয়েছি, এতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু গাছটা দেখো মামা, বড়ই অদ্ভুত। এত ছোট্ট একটা গাছে কত ফুল, পাতার থেকে বেশি ফুলই দেখা যাচ্ছে। আরে ভাগ্নে, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার মনে হচ্ছে গাছে অনেক বেগুন ধরবে, দেখে নিস। ঠিক আছে ঠিক আছে, অনেক হলো, রাত্রি গভীর হচ্ছে, তাড়াতাড়ি বাড়ির দিকে চলো তো। আচ্ছা, তবে তাই চল। সেদিন রাত্রে খাওয়া সেরে একবার বাগানের দিকে গিয়েছিলাম। দেখলাম বিকেলে সেই লাগানো বেগুন গাছটায় বেশ দুটো বড় বড় বেগুন ধরেছে। আমি তাড়াতাড়ি করে ঘরে গেলাম আর মামাকে ডাক দিলাম। মামা, ও মামা, আমাদের বিকেলবেলা লাগানো বেগুন গাছটাতে বেশ বড় বড় দুটো বেগুন ধরেছে, তাড়াতাড়ি এসো, তুমি দেখবে তো। সে কি কি বলিস রে, এত তাড়াতাড়ি? কই চল দেখি কেমন বেগুন ধরেছে। মামা গাছের গোড়ায় এলো আর গাছের মধ্যে দুটো বেগুন ধরেছে সেটাও দেখলো। দেখে মামা অনেকটা অবাক হয়ে গেলেন। কেমন একটু অদ্ভুত টাইপের দেখতে লাগছে বেগুন গাছটাকে। বেগুন দুটো বেশ বড় বড় সাইজের। এরকমও কি হয়, আগে জানতাম না তো। ও মামা, তুমি বিড়বিড় করে কি বলছো? কিছু না রে, গাছটাকে ঠিক কেমন যেন দেখতে লাগছে, বুঝতে পারছি না। আর যাই হোক, গাছটাতে বেগুন ধরেছে এটাই আমার কাছে অনেক। এদিক ওদিকে কেউ নেই তো? এই যা।
কে কে ওখানে? আরে আমি গো, আমি কে তুই? এখানে কি করতে এসেছিস? আমি ডাইনি, একটু ঘুরতে বেরিয়েছি গো। অনেকক্ষণ ধরে এক জায়গায় থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম এই দিকটা একটু ঘুরে আসি। ও, ঘুরতে এসেছিস, ভালো কথা, কিন্তু গাছগুলোতে একটু হাত দিবি না বলে দিচ্ছে। আমি একটু এদিক ওদিক ঘুরেই চলে যাব। ঠিক আছে, তবে আমি এখন ঘুমাই। ঘুমে চোখ একেবারে বন্ধ হয়ে আসছে। আজ এসএসসি ক্লাবের মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট আছে। যাবার সময় ভাবলাম বাগানটা দেখেই যাই। বাগানে গিয়ে বেগুন গাছটা দেখে আমি অবাক হলাম। দেখলাম বেগুন গাছটার পাশে একই রকম দেখতে আর একটা বেগুন গাছ, আর এই গাছটাতে আগের মতন বেগুন ধরে আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আমি যে নতুন গাছটায় বেগুন ধরা থাকলেও আগের গাছের বেগুনগুলো কিন্তু নেই। ভাবলাম কিছু কিছু গাছ এরকম হবে হয়তো, তাই আর অত ভাবনা নিয়ে চিন্তা করলাম না। পরের দিন আমি খেলতে যাওয়ার আগে একবার বেগুন গাছটাকে দেখতে গেলাম। অদ্ভুত, সেখানে এখন দুটোর বদলে 4টি বেগুন গাছ, আর আগের বেগুন গাছ দুটোর মধ্যে বেগুন একেবারেই নেই। এবার আমি একটু বেশি চিন্তিত হলাম। আমি দৌড়ে মামার কাছে গেলাম। মামা আমার কথা শুনে একেবারে রেগে গেলেন। কি বললি তুই? বেগুন নেই? বেগুন নেই মানে? কই চল দেখি। বাগানে সে গাছগুলি দেখে মামা বললেন, বেগুন কোথায় গেল? বেগুন গাছের বেগুন গেল কোথায়? ভাগ্নে, ওই বাঁশটা নিয়ে আয় তো দেখি। এই বেটা, বল বল তাড়াতাড়ি, আমার বেগুন কোথায়? বেগুন তুই কোথায়? তাড়াতাড়ি বল। ওরে বাবা রে, গুঁতো খেতে খেতে মরে গেলাম রে। ও, আমি সত্যি বলছি, আমি বেগুন নিইনি। তুই ছাড়া এখানে আর কি আছে যে বেগুন নেবে? তুই আমার বেগুন নিয়েছিস। এই আমার মনে পড়েছে, প্রতিদিন রাত্রে এক ডাইনি আসে এইদিকে ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি করতে? এই বাগানে ঘোরার জায়গা আছে যে ঘোরাঘুরি করতে আসবে? বেটা নিজে বেগুন তুলে ভুলভাল বলছিস। তোকে আজকে আমি ছাড়বো না। ওরে বাবা রে, ওই ডাইনিটা রোজ আসে। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই? আরে হ্যাঁ বাবা, একেবারে সত্যি। তবে একটা ডাইনি এসে বেগুন নিয়ে যাবে আর তুই দেখবি না। ঠিক আছে, আজ রাতে আমরা পাহারা দেখবো। দেখবো কোন ডাইনি আসে আমার বাগানে। ওরে বুড়ো, ওঠ রে, এবার ওঠ। মোষের মতো নাক ডেকে আর ঘুমোস না। কি গো মামা, এখনো তো কেউ এলো না। আরে তুই চুপ করে একটু বস আমার সাথে, একটু পরে সব দেখতে পাবি কিভাবে বেগুন গায়েব হয়ে যাচ্ছে আর কিভাবে বেগুন গাছ হয়ে যাচ্ছে। চুপ 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 চুপ, কেউ যেন ওদিকে আসছে। হ্যাঁ গো মামা, ওই তো একটা মেয়ের মতো দেখতে গো। আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠছে। তাই তো দেখছি, তবে মহিলাটা বেশ অদ্ভুত টাইপের লাগছে। মনে হচ্ছে কোনো সাধারণ মেয়ে নয়। ওই দেখো মামা, আমাদের বেগুন গাছের দিকে যাচ্ছে। চলো চলো চলো, আমরা যাই। না রে পাগল, এখন গেলে হবে না। আগে ও বেগুন ভেঙে বের হোক, তারপর ওকে দেখছি। কি ব্যাপার? এত রাত্রে বাগানে আপনি কি করছেন? একটু ঘুরতে এসে গাছে দেখলাম বেশ বড় বড় বেগুন ধরেছে, তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য দুটো ভেঙে নিলাম। এইবার বাড়ি চলে যাই। ভাগ্নে ভাগ্নে, আস্তে আস্তে আমার পিছন পিছন আই, ডাইনি যেন বুঝতে না পারে। মামা,
এটা তো গোরস্থান, যেখানে আমরা বেগুন গাছ তুলে নিয়ে গেছিলাম। তাই তো, কিন্তু ডাইনি এখানে কি করতে আসলো? আর ও যাচ্ছে কোথায়? আমাদেরকে সেটা দেখতে হবে। এই যে তোমরা সবাই ওঠো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তাড়াতাড়ি উঠে তোমরা এবার খেয়ে নাও। কই এনেছিস? আমাদের দে, খাবো খাবো আমরা। কি মজা কি মজা! আমরা খাবো বেগুন ভাজা। কি মজা কি মজা! আমরা দেখলাম সেই বেগুনের বীজগুলো সংগ্রহ করে আবার সেই বাগানে ফিরে গেল, আর বেগুনের বীজগুলো চারিদিকে ছড়িয়ে দিল। আর মাটিতে বীজ পড়ার সঙ্গে সঙ্গেই গাছগুলো কেমন চোখের নিমেষে তাড়াতাড়ি করে বড় হয়ে গেল, এবং প্রত্যেকটি গাছ দুটো করে বেগুন ধরে গেল। এইসব করার পর যখন ডাইনিটা বাগান থেকে বেরিয়ে আসছে, তখন মামা বলে উঠলেন, আপনি এতক্ষণ যা যা করলেন আমরা তো সব দেখে নিয়েছি। এই এই তোরা আমার পিছু নিয়েছিস? বাজে লোক, তোরা জানিস না তোরা কত বড় ভুল করেছিস। তোরা হয়তো জানিস না, তোরাই এখানে এনেছিস আমাকে। আমি নিজে আসিনি তোর বাগানে, আমাকে এখানে আসতে বাধ্য করেছিস তোরা। মামা, ডাইনিটা এরকম খিলখিল করে হাসছে কেন? আমরা নিয়ে এসেছি, আমরা আপনাকে কি করে নিয়ে আসলাম এখানে? হ্যাঁ রে হ্যাঁ, পাজি লোক, গোরস্থান থেকে কে বেগুন গাছ নিয়ে এসেছে এখানে? কেন আমরা এনেছি, তবে চারা গাছের সঙ্গে তোমার সম্পর্ক কি? ওই চারা গাছের নিচেই তো আমার কবর ছিল। আমি বেগুনের দানা খেতে খুব ভালোবাসতাম, তাই আমার বাড়ির লোকজনেরা আমার কবরের উপরে বেগুনের চারা গাছ লাগিয়ে রেখেছিল। কিন্তু ওখানে গাছের দেখাশোনা করার কেউ ছিল না বলে গাছটা যেমন ছিল সেই রকমই রয়ে গেছে। তোরাই তো গাছটাকে নিয়ে এসে এত যত্ন করলি। যতক্ষণ না পর্যন্ত আমি মন শান্তি করে বেগুন খেতে পাচ্ছি আর আমাদের সবাইকে খাওয়াতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোরা আমার বেগুন নেওয়া থেকে আটকাতে পারবি না। মামা, আমি তোমাকে প্রথমে ওখানে যেতে মানা করেছিলাম। আমি মনে মনে বুঝতে পেরেছিলাম যে ওখানে গেলে কিছু একটা হবে, কিন্তু তুমি আমার কোনো কথা শুনবে না। এবার কি হবে তুমি বলো তো? ওরে বোকা, তুই শুনলি না ডাইনি কি বললো? ওর মন শান্তি করে বেগুন খাওয়া হয়ে গেলেই ও আর আমাদের বিরক্ত করবে না। তুই এসব নিয়ে বেশি চিন্তা করিস না। বাহ ব্রহ্মদত্তি, আজ সকাল সকাল তুমি চললে কোথায়? একটু বাড়ি যাচ্ছি রে। সেই কবে গিয়েছিলাম, অনেকদিন হয়ে গেল যাইনি। মনটা কেমন যেন করছে। ও, দেশের বাড়ি যাচ্ছ? বেশ বেশ, যাও যাও, ঘুরে এসো। আমার না আসা পর্যন্ত গাছখানাকে তুই একটু পাহারা দিস। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তবে যাই এখন। তারপর থেকে প্রতিদিন ডাইনি বেগুন নিয়ে আসতো। আমরা কেউ ডাইনিকে কিছু বলতাম না। মামা তখন বেশ আরামেই ছিল। তার বেগুন খেয়ে মন শান্তি হয়ে গেলে সে আর বাগানে আসবে না, এটা শুনে আমাদের মনে একটু শান্তি হয়েছিল। কই এনেছিস? আমাদের দে, খাবো খাবো আমরা। কি মজা কি মজা! আমরা খাবো বেগুন ভাজা। কি মজা কি মজা! এই যে দেখো বাচ্চারা, আমি তো তোমাদেরকে বেগুন খাওয়াচ্ছি, কিন্তু তোমরা আমার স্বামীকে খুঁজে দেবে তো? আগে মন শান্তি করে বেগুন খাই, তারপর খুঁজে দেব। কে গো তুমি বাবা? কি চাই তোমার এখানে?
আমাকে চিনতে পারলে না? আমি ব্রহ্মদৈত্যী গো, ব্রহ্মদৈত্যী। বাবা, তোমার গ্রামের বাড়ি থেকে ফিরতে এত দেরি হয়ে গেল। যাও, আর দেরি করো না। যেমন গাছ পাহারা দিচ্ছিলে সেভাবে গাছ পাহারা দাও। বেগুন দাও, আরো বেগুন দাও, আরো বেগুন চাই। বেগুন খেতে আমাদের খুব ভালো লাগে। বেগুন চাই, বেগুন দাও। বেগুন চাই, বেগুন দাও। না হলে তো স্বামী কোথায় আছে কোনোদিনে বলবো না, বুঝলি ডাইনি? এই যে, তোরা তো সবাই বলেছিলিস যে তোদের যদি আমি কিছু বেগুন খাওয়াই তাহলে তোরা আমায় বলে দিবি যে আমার স্বামী কোথায় আছে। তাই আমি প্রতিদিন তোদের বেগুন খাইয়েছি। এখন তাড়াতাড়ি বল আমার স্বামী কোথায়? বেগুন চাই, বেগুন দাও। 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 গেলুম রে, এই কোমরটা বোধহয় একেবারে ভেঙে গেল রে। ওরে বাবা রে। এই এই পাজি বুড়ো, এই কে রে তুই? এই গেঞ্জি ধুতি তো আমার স্বামী, তুই কোথা থেকে পেলি বল? ওই গেঞ্জি ধুতি ওর স্বামী, এগুলো তো আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। বুঝতে পারলি, ডাইনি সেই পাথর পোতা গ্রাম থেকে। পাথর মোটা গ্রাম? এই বুড়ো, তোর নাম কি রে? আমার নাম উমাচরণ। উমাচরণ? তুমি আমার উমাচরণ? তুমি আমার হারানো স্বামী। কত কত দূর খুঁজেছি তোমায়, তুমি জানো? হ্যাঁ, তুমি তুমি আমার সেই নাগেশ্বরী? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার নাগেশ্বরী। তোমাকে ছাড়া আমি এতদিন কত কষ্টে ছিলাম গো। আর তোমাকে কষ্টে থাকতে হবে না গো। এবার আমি আর তুমি মিলে চলে যাব অনেক দূর। কি হলো? এটা তো কিছুই সেরকম বুঝতে পারছি না। বুড়ি মনে হয় ওর বরকে খুঁজে পেয়েছে। চল চল সবাই, এখানে দেখে আর কোনো লাভ হবে না। চল 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 চল। তারপর সেই উমাচরণ আর নাগেশ্বরী চলে এলো অনেক দূরে। এতদিন অপেক্ষা করে এত ঝগড়া ঝামেলা করার পরে আবার আমরা শান্তি করে দুটো বেগুন খেতে পারবো।